বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে অসহায় অপেক্ষা, মুখ জুড়ে অনিশ্চয়তার ছাপ। যেন প্রতিটি মুহূর্তে তিনি খুঁজছিলেন পরিচিত কোনো মুখ। সেই অপেক্ষা আর শেষ হয়নি। মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায় লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন সংলগ্ন সড়কের পাশে টানা 2 দিন পড়েছিলেন অজ্ঞাত এই বৃদ্ধ। ক্ষুধা, অসুস্থতা আর অবহেলাকে সঙ্গী করে তিনি কাটিয়েছেন দীর্ঘ সময়। স্থানীয়রা জানান, প্রথম দিন অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি বিশ্রাম নিচ্ছেন। ঘণ্টা পেরিয়ে দিন গড়ালেও একই জায়গায় তাকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন এলাকার মানুষ। কেউ খাবার দিয়েছেন, কেউ পানি, কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করেছেন। বাড়ির কথা কইলে পারে না, ছেলে আছে, ছেলে আছে, আপনাকে এখানে কে থুয়ে গেছে, আমার ছেলে। তা হচ্ছে ফির বললো কি, আমার বউ আছে ড্যাংরাজ বলছেন, আমাকে দেখতেই পারে না, মাইটটা দেয়। 2-4 জন লোক ওনারা জিজ্ঞেস করতেছে যে আপনার বাড়ি কোথায়। এইভাবে উনি বলতেছে আমার বাড়ি বগুড়া, আমার বউ জ্বালাজালি করে, আমার ছেলে হেনে রেখে গেছে। এইভাবেই 5-6 দিন ধরে দেখতে আসি, তারপর হেনে হুয়ে থাকে। অনেক দিন ধরে দেখতে আসি, সকালবেলা হয়ে এসে দেখি রুটি খেতেছে, কলা খাইতেছে। এবার এ তো লড়াচড়া করতে পারে না, এক জায়গায় সে বসা এবং শোয়া। এই জায়গায় কেউ পানি এনে দিলে পানি খায়, বা কেউ লোকের কোনো খোঁজ খবর নাই। কয়াল দিয়ে গেছি, উঠি খাবেন, উঠি আমি খাবো না। পরে আমি পানি মিলে গেছি, পরে পানি মিলে আর আমি থুয়ে চলে গেছি। খবর পেয়ে স্থানীয় যুবক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক সদস্য এবং সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার কিছুক্ষণ পরে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারে যে একটা লোক 2 দিন যাবৎ পড়েছিল লিগালিটির পাশে। ভারসাম্যহীন লোক, ব্যক্তিরা কিছু বলতে পারে না লোকেশন। স্থানীয় লোকদের সংবাদের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে তাকে ট্রিটমেন্ট চলতেছে এবং সমাজসেবার লোকদেরকে অবগত করা হয়েছে। তারা আগামীকালকে আসবে, তাকে দেখে তাকে যেটা ভালো মনে হয় তাকে সেভাবে ট্রিটমেন্ট করা হবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে যারা এই ব্যক্তির যে নিউজটা পাবেন এবং পরিচয় পাবেন, তার অনুগ্রহপূর্বক তাকে লোকেশনটা বলবেন। তাহলে সমাজসেবা অধিদপ্তর হোক বা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হোক বা সাংবাদিকের মাধ্যমে তাকে পৌঁছে দেওয়া হবে। হাসপাতালে শুয়ে কাঁপা কণ্ঠে বৃদ্ধ শুধু এতটুকুই বলতে পারেন, ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করতেন। একসময় তাকে এখানে রেখে চলে যান বলেও অভিযোগ করেন তিনি। তবে জানাতে পারেননি নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের নির্ভরযোগ্য কোনো তথ্য। না, আর তাছাড়া মানে অন্যরকম আমার ছেলের বলছেন, আমার ছেলে রেখে গেছে, মাইদের খারাপ আমি জানতাম না। গোয়ানের জায়গা না, জীবনের শেষ প্রান্তে এসে একজন মানুষ সবচেয়ে বেশি যা চান তা হলো আপনজনের একটু স্নেহ, একটু আশ্রয়। অথচ সেই মানুষটি আজ পরিচয়হীন হয়ে হাসপাতালের শয্যায় অপেক্ষা করছেন। হয়তো কেউ এসে বলবে, এ মানুষটি আমাদের। আর যদি কেউ না আসে, তাহলে এই অপেক্ষা শুধু একজন বৃদ্ধের নয়, আমাদের সমাজের মানবিক বিবেকেরও অপেক্ষা হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।